যেহেতু রাতের বেলা রাইডিং করার সময় আমাদের লাইটের ব্যবহার প্রচুর পরিমাণে করতে হয়। যেমন আপনার লাল কালারের পোশাক, নিয়ন কালারের পোশাক, হলুদ কালারের পোশাক, দূরে আর জিনিসগুলো দেখা যায় না রাতের বেলা, ভিজিবিলিটি অনেক কমই আসে, যার কারণে দিনের বেলায় 80 কিলোমিটার গতিতে কিংবা 100 কিলোমিটার গতিতে বাইক রাইড করে অভ্যাস থাকে। রাতের বেলা হাইওয়েতে অবশ্যই আপনি কোনো এলাকা, যে এলাকায় আপনি কাউকে চিনেন না, এরকম আপনাকে যদি কোনো গাড়ি মনে করতেছেন, আপনাকে কোনো গাড়ি ফলো করতেছে, আপনাকে সিগন্যাল দিচ্ছে থামার জন্য, সুন্দরী মেয়ে আপনার কাছে রাতের বেলা লিফট চাইছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কখনোই এই কাজটা করতে যাবেন না আর কি। নিজের বিপদ নিজে ডাইকাই নেন, জীবন নষ্টের সংখ্যা থাকবে, আপনার বাইকটাও নিয়ে যেতে পারে। কখনোই এরকম ট্র্যাপে পড়বেন না রাস্তার পাশে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে রাতের বেলা বাইক রাইডিংয়ের কিছু কৌশল, কিছু টিপস, কিছু বাড়তি সাবধানতা, এগুলো নিয়ে আলোচনা করব। যদিও রাতের বেলা হাইওয়েতে রাইড করা উচিত না, মোটরসাইকেল রাতের বেলা হাইওয়েতে রাইড পরিহার করা উচিত, তারপরেও আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা অনেক সময় রাতে আমাদের বাইক চালাইতে হয়। তো রাতে বাইক চালাইতে হলে কী কী বিষয় প্রাথমিকভাবে আপনাকে কনফার্ম হইতে হবে, সেই জিনিসগুলো আপনাদেরকে প্রথমে বলি। প্রথমেই আপনি হেডলাইটের যে আপনার হেডলাইট ঠিক আছে কিনা এটা আপনি দেখবেন। হাই বিম, লো বিম, এই হাই বিম লো বিম কাজ করছে কিনা এটা কনফার্ম হবেন। ইন্ডিকেটার লাইটগুলো, যে ডানের ইন্ডিকেটার, বামের ইন্ডিকেটার, এগুলো ঠিকঠাক আছে কিনা দেখবেন। ব্রেক লাইট জ্বলতেছে কিনা, এই যে ব্রেক লাইট, অনেক সময় ব্রেক লাইটের কেবল ওয়ারিংয়ের কারণে ব্রেক লাইট নাও জ্বলতে পারে, কিংবা অনেক কারণে ব্রেক লাইট নাও জ্বলতে পারে। অবশ্যই যেহেতু রাতের বেলা রাইডিং করার সময় আমাদের লাইটের ব্যবহার প্রচুর পরিমাণে করতে হয়, তো বাইকের সব ধরনের লাইট ঠিকঠাক আছে কি না এটা অবশ্যই আপনাকে আগে কনফার্ম হতে হবে। আরেকটা জিনিস আপনি যেটা করবেন, রাতের বেলা যখন বাইক রাইড করবেন, কুচকুচে কালো কোনো পোশাক পরবেন না। উজ্জ্বল আলোর পোশাক রাতের বেলা পরার চেষ্টা করেন। উজ্জ্বল, যেমন আপনার লাল কালারের পোশাক, নিয়ন কালারের পোশাক, হলুদ কালারের পোশাক, উজ্জ্বল আলোর পোশাক, যেটা আপনাকে দূর থেকে আপনাকে বুঝতে সহজ হবে, যে আপনাকে দেখতে সহজ হবে, যে কোনো আপনি যেন অন্যের কাছে ভিজিবল হন খুব সহজেই। এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। আর বাকি টিপসগুলো রাইড করতে করতে আপনাদেরকে শেয়ার করে চলেন। দিনের বেলায় রাইড করার সময় আমরা লাইটের ব্যবহার, ইন্ডিকেটরের ব্যবহার যেমনই করি না কেন, রাতের বেলা আমাদেরকে লাইটের ব্যবহারের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। ডাইনামামে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই লাইটের ব্যবহার সঠিকভাবে জানতে হবে। অবশ্যই হাইওয়েতে হাই বিমে রাতের বেলা বাইক চালাবেন। হাই বিমে লাইট চালাইলে অনেক দূর থেকে আপনাকে দেখতে সুবিধা হবে, এবং আপনিও মোটামুটি ভালো দূরত্বে পর্যন্ত দেখতে পারবেন। হাইওয়েতে এই দেখেন হাই বিম দিয়ে রাখছি, তারপরেও কিছু দেখা যায় না। ফগ লাইট থাকলে ভালো, যদি আমি ফগ লাইট ইনস্টল করিনি, কারণ ফগ লাইট ব্যবহারে নিয়ম নেই, যার কারণে ফগ লাইট ইনস্টল করি নাই। তবে রাতের রাইডে বাইকে ফগ লাইট থাকে ভালো। এবং আপনি যখন কোনো গাড়িকে ওভারটেক করবেন, ওভারটেক করার সময় আপনি যে দিক দিয়ে ওভারটেক করেন, নিয়ম তো ডান দিক দিয়ে ওভারটেক করার সময় ইন্ডিকেটর লাইটের সঠিক ব্যবহার, তারপরে পাস লাইটের ব্যবহার। এই যে পাস লাইট, এই যে লো বিম হাই বিম যেটা, এটার মাধ্যমে আপনি সামনের গাড়িকে বুঝাইতে পারবেন যে আপনি তাকে ওভারটেক করবেন। উল্টা দিক থেকে কোনো গাড়ি আসলে লো বিম হাই বিমের মাধ্যমে তাকে আপনি সতর্ক করতে পারবেন। আর অবশ্যই ওভারটেকের সময় হর্নের ব্যবহার করবেন। তো এই লাইটের ব্যবহারে অবশ্যই রাতে আপনাকে অধিক সতর্ক হতে হবে। তারপরে আসি গতির ব্যাপারে। রাতের বেলায় অবশ্যই আপনি যদি দিনের বেলায় 80 কিলোমিটার গতিতে কিংবা 100 কিলোমিটার গতিতে বাইক রাইড করে অভ্যাস থাকে, রাতের বেলা হাইওয়েতে অবশ্যই আপনি গতি 60-র মধ্যে রাখার চেষ্টা করেন, যদি সেফ রাইড করতে চান আর কি। আর যদি আনসেফ রাইড করতে চান, যে যা হবার হবে দেখা যাবে পরে, তাইলে চালান, সমস্যা নাই। আর আপনার ফগ লাইট না থাকলে তো অবশ্যই আপনাকে গতি 60-র মধ্যে আপনাকে রাখতে হবে, কারণ রাতের বেলায় দূরের জিনিসগুলা আপনি খুব সহজে দেখতে পারবেন না। দূরের জিনিসগুলা একটু দূরেই আর জিনিসগুলা দেখা যায় না রাতের বেলা, ভিজিবিলিটি অনেক কমই আসে, যার কারণে রাতের বেলা উচ্চ গতি রাখলে এই ভিজিবিলিটি কমের কারণে আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন। লুকিং গ্লাসের বেলায় যদি আসি, রাতের বেলায় লুকিং গ্লাস, দিনের বেলায় তো নিয়ম হয়েছে লুকিং গ্লাস 5 থেকে 6 সেকেন্ড পর পর দেখা, এটা অনেক সময় মানি, অনেক সময় মানি না। রাতের বেলাটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে, লুকিং গ্লাস ফলো রাখতে হবে, পিছন থেকে দ্রুতগতির
কোনো গাড়ি হুটহাট চলে আসে কিনা এই জিনিসটা আপনাকে রাতের বেলা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং লেন পরিবর্তনের সময় অবশ্যই পিছনের লুকিং গ্লাস দেখা, তারপরে এই যে ইন্ডিকেটর দিবেন, লুকিং গ্লাস দেখবেন, তারপরে হাই বিম লো বিম ব্যবহার করবেন, হর্নের ব্যবহার করবেন, লেন পরিবর্তন এবং আপনার ওভারটেকের সময় এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আর আরও কিছু বেসিক রুলস আছে যে রুলসগুলো আপনি রাতের বেলা আপনি মেনে চলবেন। সেটা হলো, মনে করেন আপনি রাতে গাড়ি একা একা একটা বাইক রাইডে চালাতেছেন, নতুন কোনো এলাকা, যে এলাকায় আপনি কাউকে চিনেন না, এরকম আপনাকে যদি কোনো গাড়ি মনে করতেছেন, আপনাকে কোনো গাড়ি ফলো করতেছে, আপনাকে সিগন্যাল দিচ্ছে থামার জন্য, কখনোই আপনি ওই অপরিচিত রাস্তায় কখনোই আপনি বাইকটা থামাবেন না। কোনো জনবহুল এলাকায় দোকানপাট আছে এরকম জায়গায় যে দাঁড়াবেন। সে যদি আপনার কাছ থেকে কিছু জানতে চায় তার আপনার কাছে আসবে, আর যদি সে ডাকাত দল হয় কিংবা অন্য হয় তখন সে আর দাঁড়াবে না, তখন সে চলে যাবে। কিছুক্ষণ ওয়েট করেন, ওয়েট করার পর আবার যান। চেষ্টা করবেন হাইওয়েতে যেসব থানাগুলো আছে, থানাগুলোর নাম্বার যদি আপনার সেভ করা থাকে মোবাইলে তাহলে আরও ভালো হয়, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বিপদে পড়লে। তারপরে রাতের বেলায় যদি অপরিচিত জায়গায় কোনো মানুষ আপনাকে সিগন্যাল দিচ্ছে থামার জন্য, তাকে থামার জন্য, কিংবা এমন কেউ লিফট চাচ্ছে আপনার কাছে যে আপনি তাকে কিছু দূর নামিয়ে দিবেন, এটা কখনোই করবেন না। অপরিচিত জায়গায় কাউকে সাহায্য করতে যাবেন না। কাউকে সাহায্য করতে যেয়ে আপনি নিজেই বিপদের সম্মুখীন হবেন। কেউ সিগন্যাল দিলে রাতের বেলায় কখনোই থামবেন না। সেফ কোনো জায়গায়, জনবহুল কোনো জায়গায় যেয়ে তারপর থামবেন। আর অনেক সময় রাতের বেলায় সুন্দরী মেয়ের ট্র্যাপেও পড়তে পারেন। দেখা গেল কোনো এক সুন্দরী মেয়ে আপনার কাছে রাতের বেলা লিফট চাইছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কখনোই এই কাজটা করতে যাবেন না আর কি। নিজের বিপদ নিজে ডাইকা আনেন না। আবার অনেক সময় কিছুদিন আগে দেখছি নিউজে বিভিন্ন জায়গায় যে রাতের বেলায় রাস্তার পাশে মোবাইলের আলো জ্বালায় রাস্তার পাশে ফালাই রাখছে। এটা দেখে আপনি আকর্ষিত হইয়া ওই এটা কী জিনিস দেখার জন্য দাঁড়াইলেন, কিংবা মোবাইলটা নেওয়ার জন্য দাঁড়াইলেন। ওই ট্র্যাপে পড়া আপনি যখন দাঁড়াবেন তখন আপনার কাছ থেকে আপনার মূল্যবান জিনিসপত্র, আপনার মোবাইল কিংবা আপনার জীবন নাশের সংখ্যা থাকবে, আপনার বাইকটাও নিয়ে যেতে পারে। কখনোই এরকম ট্র্যাপে পড়বেন না। রাস্তার পাশে যত মূল্যবান জিনিসই পড়ে থাক, আপনি রাতের বেলা দাঁড়াইয়া সেটা দেখতে যাবেন না। তো আশা করি এই টিপসগুলোর মাধ্যমে রাতের রাইডিংয়ের কিছু সাবধানতা, কিছু সতর্কতা এবং আরও বিভিন্ন বিষয় আপনারা জানতে পারছেন, যেগুলো রাতের রাইডিংয়ে আপনাকে অনেক হেল্প করবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিতে ভুলবেন না। নিত্য নতুন বাইক রাইডিং টিপস আমার চ্যানেলে আসতেই থাকে, যার মাধ্যমে আপনারা আশা করি উপকৃত হবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।